আল্লাহ বলেন, হে মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ জমিনের মধ্যে যেটা হালাল করে সৃষ্টি করেছি, যেটা পবিত্র করে সৃষ্টি করেছি, ওইটা খাও, ওইটা গ্রহণ করো, হারাম খেও না, হারাম অর্জন করো না, হারামের কাছেও যেও না, শয়তানের পরামর্শ গ্রহণ করো না। জেনে রেখো শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, ঠিক কিনা? শয়তান বন্ধু নাকি দুশমন? মানুষ ওযু করে ঘর থেকে বের হয় মসজিদে যাওয়ার জন্য, শয়তান মানুষদেরকে গানের মজমার মধ্যে নিয়ে যায়। বাড়ি থেকে কত কত ভাইরা বের হলো মাহফিলে আসার জন্য, কিন্তু শয়তান ধোঁকা দিয়ে দোকানের মধ্যে নিয়ে যায়, ঠিক কিনা? শুধু তাই না, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, বলেন আল্লাহ এতগুলা জান্নাত বানানোর কোনো প্রয়োজন নাই, পারলে আপনি বেশি বেশি করে জাহান্নাম বানান। আল্লাহ বলেন, কেন রে শয়তান, কি হয়েছে? শয়তান বলেন, আল্লাহ আপনার উম্মতদেরকে, আপনার বান্দাদেরকে আমি শয়তান ডান দিক থেকে বা দিক থেকে, সামনে থেকে পিছন থেকে এত ধোঁকা দেব, আপনার বান্দাগুলো নামাজের জন্য বের হবে, গানের মজমায় নিয়ে যাব, ওয়াজ শোনার জন্য, তাফসীরুল কোরআন মাহফিলে যাওয়ার জন্য বের হবে, তাদেরকে টেনে দোকানের মধ্যে নিয়ে যাব, তাদেরকে দিয়ে সমালোচনা করাবো, তাদেরকে দিয়ে গীবত করাবো। শুধু তাই নয়, মাজরাদ্দা যে নালীগুলো দিয়ে রক্ত চলাচল করে, নালীগুলোর মধ্যে ঢুকে আমি শয়তান ধোঁকা দেব, আপনার বান্দাদেরকে দিয়ে এত 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 খারাপ কাজ করাবো, আপনি কেমন করে তাদেরকে জান্নাত দিবেন? আল্লাহ বলেন, শয়তান আমি হলাম মালিকুল আমলাক, রাজাদের রাজা, মহারাজা, আমার সঙ্গে চ্যালেঞ্জ করা যায় না। ও শয়তান শুনে রাখ, আমার বান্দাদেরকে দিয়ে এত 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 খারাপ কাজ করানোর পর আমার বান্দাগুলো যদি গভীর রাতে আমি আল্লাহর কদমে সেজদা দিয়ে দুটি চোখের পানি ছেড়ে ক্ষমা চাই, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, গোলাম তওবার মতো তওবা যদি করতে পারো, কত অন্যায় করেছো, কত জুলুম করেছো, কত পাপ করেছো, তওবার মতো তওবা যদি করতে পারো, আমি আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। পড়েন সুবহানাল্লাহ। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? এই জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজে আজান দেওয়ার জন্য প্রতিটা মসজিদে মুয়াজ্জিন আছে না নাই? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার জন্য প্রতিটা মসজিদের মধ্যে ইমাম রাখা আছে। প্রতিটা হুজুর মসজিদের মধ্যে আজানের সময় ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার জন্য প্রতিটা মসজিদের মধ্যে মুয়াজ্জিন আছে, ইমাম রয়েছে, কিন্তু আল্লাহ বলেন গভীর রাতে এমন একটা নামাজ রয়েছে, ওই নামাজের আজান দেওয়ার জন্য আমি আল্লাহ আরশ আজিম ছেড়ে দিয়ে প্রথম আসমানে এসে আমি আল্লাহ নিজে নিজে মুয়াজ্জিন হয়ে আমার বান্দাদেরকে ডাকি। পড়েন সুবহানাল্লাহ। আরশ আজিম ছেড়ে দিয়ে রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে বলে, বান্দা কার কি লাগবে, কার কি প্রয়োজন, কার সম্পদ লাগবে, কার টাকা লাগবে, কার সম্মান লাগবে, যার যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাই না,
আল্লাহর কাছে আমরা চাইতে জানি না, আল্লাহর কাছে চাইতে পারি না। এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে আল্লাহ বাদ দিয়ে মাজারের মধ্যে গিয়েছে, এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ হলেন মালিকুল আমলাক। আল্লাহ বলেন গোটা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায় একটা মাঠের মধ্যে দাঁড়ায়, যার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা রয়েছে, যা কিছু রয়েছে, সবাই যদি সবার মনের আশাগুলো আমি আল্লাহর কাছে খুলে বলে, সবার মনের সমস্ত আশাগুলো যদি আমি আল্লাহ পূরণ করে দেই, এরপর আমি আল্লাহর ধন ভান্ডারের 1 ইঞ্চি পরিমাণ কমবে না। পড়েন সুবহানাল্লাহ। ওই আল্লাহকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার মধ্যে মানুষের কাছে চাই, এরকম আছে না নাই? আল্লাহকে আমরা কোনোদিন ভোলা যাবে নাকি? জোরে বলেন। কিন্তু আমরা আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার জন্য বেমালুম পাগল হয়ে যাই। আল্লাহকে ভুলে গিয়ে নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না। ফজরের সময় মুয়াজ্জিন যখন ডাকে এরপর আমরা উঠি না, কম্বল গুলো টেনে টেনে ঘুমিয়ে পড়ে। বলেন তো ফজরের নামাজ আদায় না করার কারণে আল্লাহকে কোনোদিন ফজরের সকালের ব্রেকফাস্ট বন্ধ করছে নাকি? জোরে বলেন। যোহরের নামাজ না পড়ার কারণে আল্লাহ কি কোনোদিন দুপুর বেলার খাবার কেড়ে নিয়েছে নাকি? রাতের বেলা এশার নামাজ না পড়ার কারণে আল্লাহ কি কোনোদিন রাতের খাবার বন্ধ করেছে নাকি? এত এত নামাজ ছাড়লাম কিন্তু রিজিক বন্ধ হয় না, এত এত নামাজ ছাড়লাম কিন্তু অক্সিজেন বন্ধ হয় না, এত এত অন্যায় করলাম, জুলুম করলাম, এরপর আমার আল্লাহ রহমত বন্ধ করে না, ঠিক না? তার মানে আল্লাহকে বলে গিয়ে আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে যাই, কিন্তু আমার রব আমাদেরকে কোনোদিন ভোলে না, ঠিক না? জোরে বলেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। পড়েন তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক না? জোরে বলেন। তার মানে আমরা আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আমার রব আমাদের জন্য রিজিক বন্ধ করে না, অক্সিজেন বন্ধ করে না, রহমত বন্ধ করে না। আল্লাহ যদি রহমত বন্ধ করে দিত, এই জীবনে তো দিন পর্যন্ত থাকতো না, ঠিক না? এজন্য রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে বড্ড বেশি প্রাধান্য দাও, বড্ড বেশি পাগল হয়ে যাও, কিন্তু জেনে রেখো, মনে রেখো, এই দুনিয়াটা আসল ঠিকানা নয়, আসল ঠিকানা মুমিনের আখিরাত, ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর।
মন আমার কেন বান্ধ দালানঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে দরা দাবি সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা ধরা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা ধরা সুত সবই হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর ঠিক না জোরে বলেন এই দুনিয়াতে চিরদিন থাকা যাবে নাকি আজকে আপনি যে ঘরের মধ্যে থাকেন কোন একদিন ওই ঘরের মধ্যে আপনার দাদা ছিল আপনার দাদা চলে গিয়েছে আপনার বাবা ছিল অনেকের বাবা চলে গিয়েছে এখন সিরিয়াল আমার আপনার এই জমিনের মধ্যে কত 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 কোটিপতি ছিল সম্পদশালী ছিল কিন্তু কোন মানুষ চিরদিন থাকতে পেরেছে নাকি জোরে বলেন এই জমিনে থাকা যাবে না এই জমিনটা হলো আসল ঠিকানা নয় এই দুনিয়ার মধ্যে আসলাম আখিরাতের বাজার করার জন্য দুনিয়াটা হলো আখিরাতের কয়েক সেকেন্ড মাত্র আখিরাতের কয়েক সেকেন্ড মাত্র এই দুনিয়া এই কয়েক সেকেন্ড সময় বাঁচার জন্য আমার রাসূলের উম্মতরা বিশ্ব নবী বলেন আমার উম্মতি মা বাইনা সিদ্দিন লা সাবাইন আমার উম্মতগুলো 60 থেকে 70 এর মধ্যে সমস্ত উম্মতগুলো মারা যাবে বলেন তুই 60 থেকে 70 বছরের মধ্যে ভালো থাকার জন্য গাড়ি কেনার জন্য বাড়ি করার জন্য সম্পদ কেনার জন্য কত কত পাগল হয়ে যায় বেমালুম পাগল হয়ে যায় কিন্তু যে কবরে যে আখিরাতে চিরজীবন জীবন থাকবো এই আখিরাতে ভালো থাকার জন্য আমরা ভালো কাজ করতে চাই না ঠিক কি না জোরে বলেন ঠিক কি না তার মানে আমার নবী হলেন মুহাম্মদ আমার নবী হলেন উম্মতের জন্য প্রেমময় নবী আমার নবী হলেন উম্মতের জন্য দয়াময় নবী আমার নবী মক্কা ছেড়ে 80 মাইল পাহাড়ি পথ হেঁটে তায়েফের ময়দানে গিয়েছিলেন তায়েফবাসীদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কালেমার বাণী পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তায়েফবাসীরা আমার রাসূলের কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই কালেমার বাণীগুলো তারা মেনে নেয় নাই উল্টো পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে ঠিক না কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের দিল পিছুলে নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক না জোরে বলেন যেই নবী উহুদের ময়দানে রক্ত দিলেন যেই নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন যেই নবী গোটা 63 বছরের জীবদ্দশায় ক্ষুধা যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন ওই নবীকে কোনোদিন ভোলা যাবে নাকি আমার রাসূল গিয়েছিলেন তায়েফবাসীদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কালেমার বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য জান্নাতি বানানোর জন্য কিন্তু তায়েফবাসীরা আমার রাসূলের কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই কালেমার বাণীগুলো তারা মেনে নেয় নাই উল্টো পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে একটা কাফির কালেমা গ্রহণ করে নাই আমার
রাসূলের মনটা ভীষণ খারাপ। ফজরের সালাতের সময় রক্তগুলোকে ধুয়ে মুছে ওযু করে আমার রাসূল ফজরের নামাজ আদায় করলেন। আদায় করে খেজুর গাছের মধ্যে হেলা দিয়ে বসে রইলেন। আমার রাসূলের মন খারাপ। আমার রাসূলের যে মন খারাপ, আমার আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন। জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল মারফত বললেন, ও নবী, মন খারাপ কেন? মনটা বিষণ্ণ কেন? মনটা হতাশ কেন? আমার রাসূল বলতে লাগলেন, ও জিব্রাইল, মক্কা ছেড়ে ৮০ মাইল পাহাড়ে পৌঁছেতে তায়েফের ময়দানে আসলাম তাদেরকে কোরআনের বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য, জান্নাতি বানানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কিন্তু তায়েফবাসীরা আমার কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই, কালেমার বাণীগুলো তারা মেনে নেয় নাই, উল্টো পাথর মেরে আমাকে রক্তাক্ত করে দিয়েছে। একটা কাফির যদি কালেমা পড়ে মুসলমান হতো, আমি রাসূলের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। একটা কাফির কালেমা গ্রহণ করে নাই। আল্লাহ বলেন, নবী, আপনি দেখেন নাই, আমি আল্লাহ দেখেছি। আপনি শুনেন নাই, আমি আল্লাহ শুনেছি। আপনি যখন ফজর সালাতের মধ্যে মন্ত্রমুগ্ধ মধুমাখা কণ্ঠে যখন কালামুল্লাহ মাজিদ থেকে তেলাওয়াত করেছিলেন গো নবী, আপনার সুন্দর মধুমাখা কণ্ঠে তেলাওয়াত শুনে জিনের একটি দল কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফামান্না বি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও নবী, আপনি দেখেন নাই, আপনি শুনেন নাই, আমি আল্লাহ দেখেছি, আমি আল্লাহ শুনেছি। আপনি যখন ফজরের সালাতের মধ্যে মন্ত্রমুগ্ধ মধুমাখা কণ্ঠে যখন কালামুল্লাহ মাজিদ থেকে তেলাওয়াত করেছিলেন, আপনার সুন্দর মধুমাখা কণ্ঠে তেলাওয়াত শুনে জিনের একটি দল কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। ও নবী, আপনি এসেছিলেন দৃশ্যমান একদল মানব জাতিকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। তারা আপনার কোরআনের বাণীগুলো মেনে নেয় নাই, কালেমার বাণীগুলো তারা গ্রহণ করে নাই। ও নবী, আপনি এসেছিলেন যাদেরকে দেখা যায় এমন একদল মানব জাতিকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু আপনার সুন্দর মধুমাখা কণ্ঠে তেলাওয়াত শুনে পিছন থেকে অদৃশ্য এক জাতি জিনের একটি দল কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের কণ্ঠ কত মধুর। আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সারাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করত, কিন্তু রাত্র যখন গভীর হয়ে যাইত, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা লুকিয়ে লুকিয়ে আমার রাসূলের ঘরের কিনারায় গিয়ে আমার রাসূলের কণ্ঠে তেলাওয়াত শুনতে। পারেন সুবহানাল্লাহ। যাওয়ার রাস্তা একটা, আসার রাস্তা একটা। কোরআন তেলাওয়াত শুনে যখন বের হবে, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবার সঙ্গে সবার দেখা হয়ে গেল। আবু জাহেল বলতে লাগলো, তোমরা আসলে কেন? উতবা বলতে লাগলো, আবু জাহেল তুমি আসলে কেন? সারাদিন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের বিরোধিতা করো। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ ভালো না, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ জাদুকর, ধোঁকাবাজি। সে ও আবু জাহেল দিনের বেলা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের বিরুদ্ধে কত 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 নালিশ করো, তাহলে রাত্র হলে কেন মুহাম্মদের ঘরের কিনারায় আসস? আবু জাহেল বলতে লাগলো, ঠিক আছে, আগামীকাল থেকে আমিও আসবো না, তোরাও আসবি না। এই কাগজের মধ্যে সবাই সিগনেচার দেয়, সবাই সিগনেচার দিয়ে চলে গেল। দিন পার হয়ে যখন রাত্র হয়ে গেল, আবু জাহেল জানে আমার রাসূল এশার সালাতের পর নির্দিষ্ট একটা সময় কালামুল্লাহ মাজিদ তেলাওয়াত করে। আবু জাহেল রাতের খাবার খেয়ে যখন বিছানার মধ্যে কাইলুলা করতে লাগলো, আবু জাহেল মনে মনে ভাবলো, এই তো মুহাম্মদের
তেলাওয়াত শুরু হয়ে গেল, যাই আবার চিন্তা করলো গতকালকে আমি যে থ্রেট দিলাম সবাই যদি আবার দেখে ফেলে অপমান হয়ে যাব। আবার চিন্তা করলো যে দমক সবাইকে দিলাম মনে হয় ভয় কেউ আর আসবে না, যাই আমি নিজে গিয়ে একটু তেলাওয়াত শুনে আসি। উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা ঘরে বসে সবাই একই চিন্তা করলো, মনে মনে ভাবলো আবু জাহেল গতকাল সবাইকে যে দমক দিয়েছে, যে থ্রেট দিয়েছে, মনে হয় আজকে কেউ আসবে না আবু জাহেলের পরে। যাই আমি গিয়ে একটু তেলাওয়াত শুনে আসি। যেতে যেতে সবাই মুহাম্মাদের ঘরের কিনারায় চলে গেলেন। ঘরের কিনারার মধ্যে যাওয়ার পর আমার রাসূলের কণ্ঠে সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনে সবাই যখন আসবে সবার সঙ্গে আবার সবার দেখা হয়ে গেল। আবু জাহেল বলল কীর্তন আসলে কেন? উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা বলতে লাগলো আবু জাহেল তুই নেতা তুই আসলি কেন? আবু জাহেল বলতে লাগলো কি বলবো, মুহাম্মাদের তেলাওয়াতের মধ্যে এত মজা এত মধু, যার তেলাওয়াত না শুনলে আমি আবু জাহেলের রাতের বেলা ঘুম আসে না। পড়েন সুবহানাল্লাহ। উতবা বলল তাহলে মুহাম্মাদের বিরোধিতা করস কেন? আমার রাসূল যে একজন নবী, আমার রাসূল যে পয়গম্বর, আবু জাহেল জানে কিন্তু মানে না। না মানার কারণ হলো ক্ষমতার চেয়ার থাকবে না, ঠিক কি না? জোরে বলেন। এই জমিনের মধ্যে মসজিদে ঢুকলে সবাই ইমামকে মানে, ইমাম কোরআন তেলাওয়াত করলে সবাই দাঁড়িয়ে থাকে, ইমাম আল্লাহু আকবার বলে, রুকুতে গেলে সবাই রুকুতে যায়, সিজদাতে গেলে সবাই সিজদাতে যায়। মসজিদের মধ্যে সবাই কোরআনকে মানলেও নিজের জীবনের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে সবাই কোরআন মানে না, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? কিন্তু প্রতিটা জায়গায় প্রতিটা সেক্টরে আমাদেরকে কোরআনের হুকুমগুলো মানা দরকার আছে না নাই? যে আবু জাহাল জানে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার নবী একজন আল্লাহর প্রেরিত রাসূল, মানে না, কারণ হলো ক্ষমতার থাকবে না, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এগুলো কি দান করতে? দান করতে। আল্লাহু আকবার। হ্যাঁ মানে শেষ করে শেষে তখন বলবো, শেষের সময় হয় না এখনো। হ্যাঁ দেখেন আমরা ব্যক্তিগতভাবে আমি যে চিন্তাটা করি, নিজের কষ্ট হলেও এই যে এত বড় একটা মজমা সাজাইছেন, খরচ হয়েছে না, কষ্ট হয়েছে না? এই যে যারা কর্তৃপক্ষ আছে, কমিটি আছে, তাদের অনেক প্ল্যানিং, দীর্ঘদিন তারা এই চিন্তা ভাবনা করে এত সুন্দর একটা মজমা সাজিয়েছে, ঠিক কিনা? সেক্ষেত্রে ওয়াজের শেষের দিকে নিজের কষ্ট হলেও কমিটির কথা চিন্তা করি যে আমার কষ্ট হলে একক আমার নিজের কষ্ট হবে, তারা 10 জন 15 জন 20 জন আছে কমিটির মধ্যে, তাদের যাতে কষ্ট না হয় এটা আমি চিন্তা করি। সেজন্য সবাইকে শেষে জিজ্ঞাসা করি দোয়া করব, ছাড়বো, ছেড়ে দিলে হয়, কিন্তু জিজ্ঞাসা করি যাতে আপনাদের কষ্ট না হয়। তাহলে একটা পর্যন্ত চালে, এরপরে দোয়া করে দেই। হ্যাঁ রাগ করবেন আপনারা? ঠিক আছে না? সবাই ঠিক থাকে। আবু জাহাল জানে আমার নবী একজন রাসূল, কিন্তু মানে না, কারণ ক্ষমতা থাকবে না, ঠিক কি না? উল্টো আবু জাহাল আমার রাসূলের বিচার করার জন্য ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল গঠন করে বিদেশ থেকে বিচারক আনা হলো। বিদেশ থেকে মক্কা জমিনে হাবিব বিন মালিককে আনা হলো আমার রাসূলের বিচার করার জন্য। আবু জাহেল 2টা চেয়ার তৈরি করলো, একটা স্বর্ণ খচিত চেয়ার আর একটা রূপা খচিত চেয়ার। আবু জাহেলের পরিকল্পনা হলো স্বর্ণ খচিত চেয়ারের মধ্যে ওই যে বিদেশি মেহমান হাবিব বিন মালিককে বসাবে, রূপা খচিত চেয়ারের মধ্যে আবু জাহেল নিজে বসবে। আর আবু জাহেলের পরিকল্পনা হলো আমার রাসূলকে জমিনের মধ্যে দাঁড় করায় রাখবে, কিন্তু আমার আল্লাহর পরিকল্পনা হলো আমার মাহবুবকে ওই দামি স্বর্ণ খচিত চেয়ারের মধ্যে বসায় ছাড়বো। পড়েন সুবহানাল্লাহ। বলেন তো কার পরিকল্পনাটা বাস্তবায়িত হবে? আরো জোরে বলেন। দিন তারিখ ঠিক করা হলো,
হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেল। আমার রাসূলের কাছে লোক পাঠানো হলো ও মুহাম্মদ আসার জন্য। ওমর ফারুক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি গেলে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা আপনাকে অপমান করবে, আপনাকে অপদস্থ করবে, আপনাকে কষ্ট দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি ওমরকে পাঠায়া দেন, এক থাপ্পড় মেরে আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার রাসূল বললেন, ওমর যাওয়ার কোনো প্রয়োজন নাই, আল্লাহ আমার সঙ্গে রয়েছেন, ভয় পেও না। ওমরে ফারুক আমার রাসূলের জুব্বার মধ্যে টেনে ধরে রেখেছে। এরপরে আমার রাসূল জুব্বাটা ছায় আমার রাসূল রওনা করে ফেললেন। যেতে যেতে যখন কাছাকাছি হয়ে গেলেন, উল্টো অন্যদিকে আবু জাহেল ওই যে বিদেশি মেহমান হাবিব বিন মালিককে বুঝিয়ে রাখো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটা জাদুকর, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটা ধোঁকাবাজ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটা মিথ্যাবাদী, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বড় জাদুকর। এত এত মিথ্যা ওই যে বিদেশি মেহমান হাবিব বিন মালিককে বোঝানো হলো। আমার রাসূল যখন যেতে যেতে ওই বিদেশি মেহমান হাবিব বিন মালিকের কাছাকাছি হয়ে গেল, তিনি কথাগুলো মিলাইতে লাগলেন। আবু জাহেল যে বলল মুহাম্মদ একটা জাদুকর, মুহাম্মদ একটা ধোঁকাবাজ, কিন্তু আমার মনে হয় এত সুন্দর চেহারার মানুষ কোনদিন ধোঁকাবাজ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের থেকে সুন্দর কেউ ছিল নাকি? জোরে বলেন। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লেওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লেওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লেওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। ঠিক না? বিদেশি মেহমান হাবিব বিন মালিক মনে মনে চিন্তা করলো, আবু জাহেল যে এতক্ষণ দীর্ঘক্ষণ সময় নিয়ে আমাকে বোঝালো মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ ধোঁকাবাজ, কিন্তু আমার মনে হয় এমন সুন্দর চেহারা মানুষ কোনোদিন ধোঁকাবাজ হতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। যখন আরো কাছাকাছি হয়ে গেলেন, বসার জন্য কোনো চেয়ার নাই, ওই যে বিদেশি মেহমান হাবিব বিন মালিক উঠে দাঁড়ায় বলতে লাগলো, হুজুর এখানে বসার জন্য অন্য কোনো চেয়ার নাই, আমি আমার চেয়ারটা ছেড়ে দিলাম, আপনি আমার চেয়ারের মধ্যে বসে যান। পড়েন সুবহানাল্লাহ। আমার রাসূল বসতে চাইলেন না, জোর করে আমার রাসূলকে বসিয়ে দেওয়া হলো। আমার রাসূল যে বসলেন, ওই যে আবু জাহেল মনে মনে চিন্তা করেছিল আমার রাসূলকে হাজার হাজার জনগণের সামনে আমার রাসূলকে দাঁড় করে অপমান করবে, কিন্তু আল্লাহ পরিকল্পনাটা হলো আমার রাসূলকে দামি স্বর্ণখচিত চেয়ারের মধ্যে বসাবে। বলেন তো কার পরিকল্পনাটা বাস্তবায়িত হয়েছে? আবু জাহেল দেখলো বিদেশি মেহমান হাবিব বিন মালিক দাঁড়িয়ে রয়েছেন। বিদেশি মেহমান হাবিব বিন মালিককে দাঁড়িয়ে রাখা অবস্থায় আবু জাহেল তার বসে থাকতে পারলো না। আবু জাহেল বলতে লাগলো, স্যার আমি আমার চেয়ারটা ছেড়ে দিলাম, আপনি আমার চেয়ারের মধ্যে বসে যান। আবু জাহেলের পরিকল্পনা ছিল আমার রাসূলকে দাঁড় করে রাখবে, কিন্তু আল্লাহ আবু জাহেলকে দাঁড় করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বসলেন, বিদেশি মেহমান হাবিব বিন মালিক বসলেন। এবার প্রশ্ন বলা হলো, মুহাম্মদ আকাশের চাঁদকে তোমাকে দ্বিখণ্ডিত করতে হবে। আকাশের চাঁদকে যদি দ্বিখণ্ডিত করব, মনে করব তুমি একজন নবী। ওই বিদেশি মেহমান হাবিব বিন মালিক বলতে লাগলো, এই আবু জাহেল, মানুষকে কোনদিন আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারে নাকি? আবু জাহেল মনে মনে চিন্তা করে, আমি বিদেশ থেকে
হাবিব বিন মালিককে আনলাম মুহাম্মাদের বিচার করার জন্য, কিন্তু দেখি আমাকে শাসায়, আমার উপর চোরা, আমার উপর খেপা রয়েছে। আবু জাহেল যখন বলল মুহাম্মদ আকাশের চাঁদ তোকে দ্বিখণ্ডিত করতে হবে, ওই বিদেশি মেহমান হাবিব বিন মালিক বলতে লাগলো, মানুষ কেমন করে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করবে? আমার রাসূল বলতে লাগলেন, চাচা ঠিক আছে, আমাকে একটু সময় দিয়ে দেন, আমাকে একটু সময় দেন, আমি আমার রবের সঙ্গে একটু কথা বলে নিতে চাই, আমার রবের সাথে, রবের কাছে একটু দোয়া করতে চাই। আবু জাহেল বলতে লাগলো, মুহাম্মদ 1 মিনিটও সময় দেওয়া হবে না, কারণ আবু জাহেল জানে মুহাম্মদকে যদি সময় দেওয়া হয় মুহাম্মদ এই কাজটাও করে দেখাতে পারবেন। আবু জাহেল বলতে লাগলো, না 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না। বিদেশি মেহমান হাবিব বিন মালিক বলতে লাগলো, মুহাম্মদ আমি তোমাকে সময় দিয়ে দিলাম, তুমি তোমার রবের কাছ থেকে চেয়ে নাও। আমার রাসূল আল্লাহর সঙ্গে কথা বলার পর মুশাক্কাল কামাল আকাশের চাঁদের দিকে শাহাদাত আঙ্গুলটাকে যখন ইশারা করলেন, আকাশের চাঁদ 2 খণ্ডিত হয়ে গেল। চাঁদ কাঁপতেছে। আমার রাসূল বলেন, চাঁদ তুই কাঁপিস না, চাঁদের জবান খুলে গেল। চাঁদ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু মানুষের নবী নন, আপনি আমি চাঁদেরও নবী। ও নবী, আমি যদি আজকে আমার এই কাজ করতে গিয়ে কোনো ভুল করে ফেলি, কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার রাসূল আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করলেন, আবার মুশাক্কাল কামাল আকাশের চাঁদের দিকে তাকায়া ওই যে শাহাদাত আঙ্গুলটাকে যখন আবার ইশারা করলেন, চাঁদ একত্রিত হয়ে গেল। এই না সুন্দর দৃশ্য দেখে ওই যে বিদেশি মেহমান হাবিব বিন মালিককে আনা হলো বিচার করার জন্য। বিদেশি মেহমান আমার রাসূল এই সুন্দর নির্দেশনা দৃশ্য দেখে বিদেশি মেহমান গ্রহণ করে নিল ওই কালেমা, যে কালেমা আমরা গ্রহণ করেছি, বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার মানে এনেছিল রাসূলের বিচার করার জন্য, রাসূলের নামে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। শুধু এখানে আবু জাহেল মিথ্যা অপবাদ দেয় নাই, মক্কাতে প্রবেশ করার জন্য